এই তোদের না বলছিলাম বাপ বেটা দুইটারে ধইরা নিয়ে আসতে, খালি বাপেরে নিয়ে আসলি কেন? ম্যাডাম পুরো এলাকা খুঁজে আইছি, বাপের সারা পোলারে পাই নাই, পুরো তন্ন তন্ন করে খুঁজছি, শুধু বাপেরে পাইছি, বাপেরে ধরে নিয়ে আইছি। হ্যাঁ নেত্রী, বাদ দেন না, বাপেরে যখন পাইছি তাহলে পোলা এমনি এমনি চলে আসবো। বাপেরে তো পাইছেন। নেত্রী, আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? যদি কিছু মনে করেন তাই আর কি। কিছু মনে করুম না, তুই ক। আচ্ছা, আমার এত খুশি লাগতেছে, ওই যে সিনেমাতে দেখছি বাইন্দা রেখা সুন্দর করে নাচে গান গায়, আমার খুব ইচ্ছা করতেছে ওর সাথে নাচি গান গাই, যদি আপনি অনুমতি দেন। আরে এটা তো খুব ভালো কথা, তো দুলাভাইয়ের সাথে তুই নাচবি, আমি আপত্তি করুম কেন? আমি একটু মজা নিব না? আমিও নাচতাম, কিন্তু হঠাৎ করে না কোমরের ব্যথাটা একটু বাইরে গেছে, এই জন্য আমি আর নাচব না। তুই নাচ, আমি দেখুম। সত্যি? ইয়েস! তুমি ছাড়া কাটে না প্রহর, এসো 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 বন্ধু বুকের ভিতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর, ও তোমায় নিয়ে বাঁধবো। ধরো নেত্রী, কারে ধরে নিয়েছেন? দললে অজ্ঞান হয়ে যায়। হাই পানি মার। তাহলে মার, আরো দে। আমি তো মা, আমাদের সাইডে দেন, আমার নিয়ে তো চালাইতে পারবেন না। আমার নিয়ে তো চালাইতে পারবেন না। ভাই শোন, ছাড়তে পারি একটা শর্তে। আমি নেত্রীর সাথে কথা কম নেই, 2 লাখ টাকা দিয়ে ছেড়ে দিই। 2 লাখ? হ্যাঁ। তাহলে বান্দাই থাক। তাহলে মর। ওই বেঈমান ঘটক, তুমি কিন্তু বারে বারে আমার সাথে বেঈমানি করো। তুই যে 23 নম্বর পাত্রী দেখালি, বললি কষি, যাই দেখি বুড়ি, এইটার জন্য এইরকম না হয়, তাহলে কিন্তু তোমার কপাল আছে। আর দূর, আমি মোবাইলে ছবি দেখাইছি না? দেখছি তো। কি কষি দেখছো না? কষি আছে। তাইলে সমস্যা কি? ছবি দেখছে, ছবি বরাবর পাইলিতে হয়েছে।
এই পাত্রী নিয়ে আসো তো ভাই বসো মাশাআল্লাহ সাইজ তো ব্যাট ফোর সাইজের। আরে ছবি দেখাইছে চিকুন চাকুন, এত মোটা হইলো কেমন? এই বেটা আরে আমিও তো দেখছিলাম এরকম চিকুন চাকুন, কিন্তু এখন তো দেখি মোটা। যাকে কিন্তু সমস্যা নাই, তোমার লগে যাই এটা। এই তুমি কি তোমার সাথে যাই? এটা যায় 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 যায়। এই ঘুমটা খুলতে কর। হ্যাঁ ঘুমটা খুলতে কর। দেখি মামুনি ঘুমটাটা একটু খুলো তো। আসসালামু আলাইকুম। এটা 22 এটা করতে 22। আরে আমার মা যদি বাইসে থাকতো আসলে তো বললে বয়স বেশি। আব্বা আমি এই বিয়ে করব না বাবা, আমার আব্বা বিয়ে করবো না। এই যে মামুনি, এই যে আমারে যে আপনি কইলেন 22 কিংবা 25, তেমন কি হইলো? ঠিকই তো, 22 আর 25ই তো আমার বয়স। আসলে একটু মোটা হয়ে গেছে তো, মেয়ে মানুষ মোটা হইলে না একটু বয়স বেশিই লাগে। এটা কি 22-25 সাইজ? এই শুনেন, আপনারা না চিন্তা করেন না, আমি ডায়েট কইরা একদম তালপাতা ছিপছিপ হয়ে যাব। হইতে পারে হইতে পারে। কিসের হইতে পারে? আমি কইছি না আমার আব্বা বিয়ে করবো না। আব্বা তুমি বিয়ে করবা? আমার আব্বা বিয়ে করবো না। আমি বিয়ে করব না। এই বিয়ে করবি না মানে? বাবা বাবা বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো। আপা আপা আমার তো ডায়াবেটিস, একটু ঘন ঘন বাথরুমে যাইতে, আমি একটু বাথরুম চাইতে আসি। আমার আব্বার অনেক ডায়াবেটিস। কোনো ওয়াশরুমে যাওয়া হবে না, যতক্ষণ না বিয়ে হবে ততক্ষণ এইখানেই বসে থাকতে হবে। না মানে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই কবুলের সময় যদি বেগ দেয়, চাপ দিয়ে মনে করেন বিছনা পাতি সব নষ্ট হয়ে যেতে পারে, তখন কি হবে? নেই আচ্ছা যা। এই তোরা এই দুইটারে পাহারা দে। না আমি আর কই যাবো, আমরা তো আছি। আছি, আমরা আছি। আমি ভিতর থেকে আসতেছি। ও ম্যাডাম দেখেন কারে ধরে লয়ে আইছি। ওই কি করছে জানেন? ও আমাদের আস্থানায় ঢুকা দুইটা মানুষরে মারে ফেলাইছে। ওর কত বড় সাহস! তোর এত বড় সাহস, তুই আমার আস্তানায় আইসা আমার লোকেরে মারস, যেই সাহস কোনোদিন এই এলাকায় কেউ করতে পারে নাই। আর তুই 2 দিনের পোলা, নাক টিপলে দুধ বাইরবো, তুই আমার মানুষ মারছস। এই তোরে কইছিলাম না আমি? তুই কি কইছিলি? কচি কচি দেখা বিয়া করো। আমি সেদিন ওর চোখ দেখেই বুঝছিলাম যে ও একটা জাউরা পোলা, ওরে দিয়ে আমার হবে না। ওরে সায়স্তা করতে গেলে ওর বাপের প্রয়োজন, বুঝছস? এবার তুই তুই আজকে যা করলি তার প্রতিশোধ হিসাবে আমি তোর বাপের সাথে কি করি সেটা তুই দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখবি। এই, তরে তরে এই মুহূর্তে এইখানে আমি বিয়া করব। এই তোরা কে কোথায় আছিস? কাজী ডাক। আপনি জেল থেকে বের হতে না হতে আবারও আকাম শুরু করে দিচ্ছেন। আপনি কি কখনো ভালো হবেন না? এই সবাই অ্যারেস্ট করো, যাও চলেন। এই চলো মুভ। এই যান। আমি চাইতেছি অফিসার, কিন্তু এই যাওয়াই শেষ না, আমি আবার আসবো। স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কান্দিস কে? আব্বা পুলিশ তোমার সালাম দিল কেন? আমার সালাম দিতে পারতো না? ওই বেটা, আমি ওই যে মুরব্বী দেখ চুল পেকিয়েছে না, এই জন্য আমার সালাম দিছে। চলো কালকে তো আবার তোমার লাগা মনে করো 25 নম্বর মায়া দেখতে দেখতে তাজা মুর ঠিক আছে, কিন্তু আমি আমার জন্য মায়ে দেখবো না, তোর জন্য দেখবো। যা।
এই যে খারাপ খারাপ, শোনো রমেশ মিয়া, অনেক কষ্ট কইরা কিন্তু এই সম্বন্ধটা আমি জোগাড় করছি। আজকে কিন্তু এক ফোঁটা চোখের পানি বের করা যাবে না। না না ঘটক ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আজকে আমি কোনো কান্না করবো না, তাই না আব্বা? এই তো ওর বেটা, এই তো তোর বাপের পুত্র জল করবে, কোনো চিন্তা নেই তো। ঠিক আছে, কথা এরকম যেন থাকে। আরে আসেন, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসো বসো। একেবারে চান মুখ খোলা ভাইজান, এই যে যেমন কইছিলাম তার চেয়ে বেশি ভালো পাইছেন না? মাশাআল্লাহ, ছেলে তো ভালোই দেখতাছি। ভালো ভালো, একেবারে শান্ত স্বভাবের। হ্যাঁ। এই ছেলে কাঁদতেছে কেন? আপনারা আমার দেখতে আইসেন, আমাদের পছন্দ করছে, মনে হয় বিয়েটা হয়ে যায়। এই ভাই, এই কান্না করা যাবে না, চুপ করো চুপ করো। আল্লাহ মনে হয় এবার আমার বলার বিয়েটা দিয়েই দিও। এই কি রে ভাই, আমি তো পোলা দেখতে আইছি, কান্নাকাটি নাটক তো আর দেখতে আসি নাই। এটা কিছু না ভাই, এটা কিচ্ছু না, একটু আবেগী ফ্যামিলি তো। তবে সমস্যা নাই, বিয়ের পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আবেগী? এটা তো কান্নাকাটির ফ্যাক্টরি। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে না জানি কি অবস্থা হয়। আমি তো কাঁদতেছি না ভাই, আমি তো হাসতেছি খুশিতে, আবেগের খেলায়, মনে করেন চোখ দিয়ে পানি পড়তেছে। বুঝলাম, তুমি কাঁদতাছো ঠিক আছে, তোমার আব্বাই কেন কাঁদতাছে? পোলার লোকে পানি দেখলে কোনো পাপ কি ঠিক থাকতে পারে? না রে ভাই, এই পোলার লগে আমার বোনের বিয়া দিব না, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। তোর শুনলাম তাই রুমিজ, এ তোমারে কি সারাদিন আমি ধারাপাত পড়ায় নিয়ে আসলাম? হ্যাঁ, কইলামটা কি আর করলাটা কি? আমি কি ইচ্ছা করে কাঁদতেছি নাকি? আমি তো কান্না আটকাইতে চাইছি, আল্লাহ যদি আমার কান্নাটা দিয়ে দেয়, আমার কিছু করার আছে না? কিছু এই, 10 গ্রাম ঘুরে ঘুরে আমি সম্বন্ধটা নিয়ে আসছিলাম, হ্যাঁ, আর এখানে এসে বাপ ছেলে একেবারে কান্নাকাটি শুরু করে দিলা। তোমাদের এই নাটক দেখে কেউ কি মাইয়া দিব? হ্যাঁ মাইয়া দিব। আর আপনি বুঝে মানুষ হয়ে গেছেন, এই বুঝে বেলাও কান্দন লাগে, করা লাগে। হ্যাঁ, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিন। আর কোনোদিন এই চান্দু ঘটককে ফোন দিবেন না। আমি আপনাদের এই বিয়া শাদির বাপ বেটার এই তাল বাহানার মধ্যে আর নাই। এই ঘটক, এই কারা কারা, মুখ ডেকে লাভ নেই, চিনে ফেলছি। আসো আসো। ঘটনা কি? সকাল থেকে 20 বার তোমার ফোন দিছি, ফোন ধরো না কেন আমার? আসলে হয়েছে কি ভাই, আমার মোবাইলটা সাইলেন্ট ছিল। সাইলেন্ট আসলো মানে? সাইলেন্ট ছিল। এটা আমার লোকে ফাইজলামি করো মিয়া, সাইলেন্ট আসলো। সত্যি করে কও। আমার খুব খিদে লাগছে ভাই, আমি যাই গা। আরে কারো মিয়া, তোমার খিদে লাগুক আর যাই লাগুক, আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারো না। আর তুমি আমার কও যে আমার ওই 25তম পাত্রীর খবর কি? ভাইরে, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90 বছরে হয় না। তাই কই কি, পোলাটা বড় হয়েছে, পোলাটার একটা বিয়ে শাদী দিয়ে দেন, সুখের সংসার করেন। ওই মিয়া, আমার লোকে বিটলামি করো? হ্যাঁ, তুমি যদি আমার এই বিয়ে ঠিকঠাক না গটকালি করো, তোমার যুক্তা দে মাইরে আমি টান টান করে ফেলাই দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানি কেডা? ও মনে পড়ছে, আপনি অটো রিকশার ড্রাইভার না? জি জি জি, সে আমি অটো রিক্সা দেই। ও তো আপনার এই অবস্থা কেন? গলায় পাউডার মাখছেন, সানগ্লাস পরছেন, আবার হাতে গোলাপ ফুল, কাহিনী কি? আসলে হয়েছে কি, আমি তো একদম স্পেশাল মানুষের সাথে দেখা করতে আইছি, তো এই জন্য মনে করেন স্পেশাল মানুষের লেগে একটু সাইজা গুজে আসছি। ও আচ্ছা, তা তার বাড়ি কি আমগোর এই গ্রামে নাকি? জি, আপনাকে এই গ্রাম। ও আমি কি তার চিনি? কেডা আপনি? ও আচ্ছা, কি কইলেন? আরেকবার কোন তো কথাটা? এটা আপনি? তোরা একদম সবটি দাঁত ফালাই দিব, বিয়াদব পোলা কোনানকার। আরে কি 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 হইছে? কান্না না, আমি আপনারে কই নাই। ওই যে একটা পোলা ওনে চাই আসলো আমার দিকে, হেরে কইছি চুপ থাকেন। আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। আপনি এই যে এমনি মানজা মেরে আমার বাড়ির সামনে তো আবার গোলাপ ফুল নিয়ে আসছেন, এরা মোটেও ঠিক হয় নাই। কেন গানটা শুনেন নাই? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এটা কিন্তু সম্ভব না। আপনি মুখে কইতেছেন সম্ভব না, আপনার চোখ কইতেছে সম্ভব। আসলে মন মিথ্যা কথা কইলো, চোখ কিন্তু মিথ্যা কথা কয় না।
ভাই রে, এটা আমার একটা সমস্যা। আমি এটা জন্য ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে এটা বড় কোনো সমস্যা না, এটা জাস্ট শরীরের একটা বদ অভ্যাস, এটা এমনি ঠিক হয়ে যাবে। দেখেন না অনেকে দ্রুত কথা কয়, এটাও তো আমার একটা সমস্যা, কিন্তু এটার লেগে মানুষ উল্টাপাল্টা মনে করে। তাইলে যে খারাপ কয় না তার দিকে তাকাইবেন, আসে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। কি গো, আবার কাঁদতেছেন কেন? চলে যেতেছি তো, বিদায় বেলা চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আসি। দুঃখেও কান্দে, রাগেও কান্দে, জিদ্দেও কান্দে, খুশিতেও কান্দে। কান্দা ছাড়া জীবনে কিছুই নাই। দাঁড়া দাঁড়া, কি কবে এখানেই কর। চাচা শোনো, কো তুমি আমার বাপের বিয়ের বিষয় আগায় তা কেমনে হয়? হয় হয় না রে বাবা, তোর আব্বাই যদি একটা বিয়ার পাত্রী দেখতে চাই, তাই আমি কি তার না করতে পারি? পারবা পারবা পারুম না রে বাবা। চাচা পারবা। ওরে বাবা কইলাম তো পারুমই না। আমি তোমার একটা রিকোয়েস্ট করলাম, আমি তোমার ভাতিজা, তুমি আমার কথাটা রাখবা না, আমি মনে করি তোর কষ্ট পেলাম। ওরে বাবা কান্দিস না, কান্নাকাটি করে সব জায়গায় লাভ হয় না। লাভ হয় না? না। তুমি যদি আমার বাপের বিয়ে দেওয়ার চেষ্টা করো, তোমারে কিন্তু আমি একদম কবরে দেওয়ার ব্যবস্থা করবো। কি করছ তুই? কথা মনে থাকে, আমি কিন্তু মজা করতেছি না চাচা। ও তাইলে কি তুই আমার হুমকি দিতেছ? না, তোমারে আমি সতর্ক করতেছি। একরমিত, তুই যে আমার সাথে যে ব্যবহারটা করতেছস, আমি কিন্তু তোর বাবার কাছে কইয়া দেবো। তার কাছে কয়া দিবা? তুমি যদি আমার বাপের কয়া দাও কি বো, বাপে আমার মারবো, দরকার হলে আমি মাইর খামু, তারপরে কইলাম তোমারে আমি মারবো। কথাটা মনে রাখি। কি সাংঘাতিক ব্যাপার রে বাবা, বাপে বিয়া করার জন্য পাগল, আর পোলাটা বাপে বিয়া ভাঙ্গার জন্য পাগল। আসতে বলে ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাইজান, এই মাইয়া আপনার ঘরের বউ হয়ে যাওয়ার পরে আপনার তো বিদ্যুৎ বিল একদমই আইব না। কেন? এইরকম সুন্দর একটা মাইয়া আপনার ঘরে থাকলে সুইচ দেওয়া লাগবে না, লাইট জ্বলবে না, তার মানে কি বিদ্যুৎ বিলই আইব না, একবারে বিদ্যুৎ ছাড়াই আলোয় আলোকিত হয়ে যাবে। তার মাঝে চশমাটা একটু খুলে। একসাথে একসাথে। তামাজান, আপনার নামটা? সি, আমার নাম রিমি। এমন করি না মানে হবু পুত্র বধূ শ্বশুরকে থেকে শক্তি বিমানে। আপনারা দুজন কি পুষ্পুস করতেছেন? পোলা কই? এই যে আমার পোলা দিন। জি আমি। চাঁদের মতো বলা। আপনি এখানে? আম্মা, আমি এই বিয়ে করবো না। কেন করবি না? পোলা তো মাশাআল্লাহ দেখতে খারাপ না। সেরে হোক, আমি পোলারে বিয়ে করবো না মানে করবোই না। আরে বাবা সমস্যা কি বলবি তো? আমার ছেলের কোনো সমস্যা নাই, আমার পোলা লাকি একটা। হায় আল্লাহ, বাপেও দেখি পোলার মতো। ভাইজান আপনি কাঁদতেছেন কেন? দেখছো মা, দেখছো এরা হুটহাট কান্না শুরু করে, কেন কান্দে নিজেরাই জানে না। ঘটক, পোলার বাপেও যে কান্দে, এই কথা তো তুমি আমার কাছে কও নাই। আরে ভাই, পোলার বাপে দিয়ে আপনি করবেনটা কি? তো পোলাও তো কান্দে। কান্দু, কান্নাকাটি করা ভালো, কানলে চোখ পরিষ্কার হয়, আর চোখ পরিষ্কার হলে চোখ ঠিক থাকে, ভালো দেখতে পায়, আর চোখে ভালো দেখতে পাইলে আপনার মাইয়াটারে ভালো মতো দেখে শুনে রাখতে পারবে, এটা ভালো না? খারাপ। আপনার আমি কি কইছিলাম? আপনারা কইছিলাম কি যে আপনাদের সাথে আমি যাবো না, আপনার ছেলের বিয়ে শাদীর ব্যাপারে কোনো ব্যাপারে আমি যাবো না, কইছিলাম কিনা? কইছিলেন, কিন্তু এটা তো ভুল কইতেছে। আমার ছেলে কি কুমার থাকবে নাকি সারা জীবন? তার একটা গতি করতে হবে না।
আরে ভাই আপনার ছেলেরে বিয়া দেন না দেন যা ইচ্ছা তাই করেন, এই সময়ের মধ্যে আমি আর নাই। আর যদি কোনোদিন আপনার ছেলের বিয়ার কথা আমার কইছেন তাহলে ওই যে আগুনের একবার গরম মশলা আপনার মাথার উপরে আমি ঢাইলে দেবো। এই চুপ, একদম চুপ। আমি কান্দি নাই, আমার পোলা কানছে। আপনি পোলা কেনছে? আর যদি কোনোদিন ওই মাইয়ার কথা আমারে কইছ তাহলে একটা কিছু হয়ে যাবো। ও বাবা, তাহলে মাইনে নে বাবা। হ্যাঁ, পলক সব খুব স্মৃতি গেছে না, ওই মেয়ের সাথে আর আমরা নাই। হ্যাঁ, আমরা নতুন মেয়ে দেখবো, নতুন সুন্দর মেয়ে খুঁজে পাই তো। হ্যাঁ, আমরা তবা করতেছি। হ্যাঁ, আমরা কান ধরে তবা করতেছি, ওই ব্যাপারে আর আমরা যাবো না। না, যাবো না, যাবো না। মনে থাকবে তো? নতুন মেয়ে দেখো, নতুন মেয়ে। নতুন মেয়ে দেখবো না, কথা জানে মনে থাকে। ওকে, চলো চলো। কান ছাড়ো। এই চুপ। কিরে বা, চারিদিকে শুনশান, তুই এত চুপচাপ কেন? কিছু না আব্বা, ভাল লাগতেছে না। কেন ভাল লাগে না কেন? ও বিয়ে করার কথা বলে পড়ছে। এই রমির কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, সেদিন যেটা হয়েছিল না, সেটা ভুল বুঝাবুঝি আছিল। আবার শুরু। ভাইজান, আপনি বৌমারে ঘরে তোলার ব্যবস্থা করেন। এইবার আবার কাঁদতেছেন কেন? খুশিতে কান্দি, খুশিতে না আব্বা। আচ্ছা, আপনার একটা কথা কই। কি? কানবেন, কোনো সমস্যা নাই। সত্যি? হ, কিন্তু একা না, আমিও আছি। এই বিয়াটা হয়ে গেলেই এই পরিবারের নাম একেবারে বদলায় দিব। কেন? এই পরিবারের নাম দিব কান্নাকাটি পরিবার না, কান্নাকাটি চোখ মারা পরিবার। কি হয়েছে তোমার? কান্না করতেছে কেন? বেশি গরম লাগতেছে? না, খারাপ লাগতেছে? খুশিতে কান্দিছি। খুশিতে মানে? তুমি আমার জীবনে পাপ হয়ে আসতো না, সেই খুশি মনে করে আমার নাক দিয়া ঢুইকা আমার কলিজা ফুসফুস সব একদম ঠান্ডা হয়ে যেতেছে। পাইপ মানে? তুই একটু বোকা, পাইপ মানে বুঝো না? আরে স্ত্রীর ইংরেজি শব্দ হচ্ছে পাইপ। আরে ব্যাককল, ওটার ইংরেজি শব্দ পাইপ না ওয়াইফ। পাইপ? ঠিক আছে, পাইপ আর ওয়াইফ কি কথা? শোনো, তোমার মধ্যে একটা সুন্দরী পৌঁছে আমার জীবনে পাইছি, এটা তো মনে করো ইতিহাসের পাতায় একটু লিখে রাখার দরকার আছে। সেজন্য আমি একটা প্ল্যান করছি। কি প্ল্যান করছে? আমার প্ল্যানটাকে তুমি সাকসেস হতে দিবা? সাকসেস কইছে একই কথা, দিবা? কও। এই মনে করো তুমি আমার জন্য গান গাইবা আর আমি বসে বসে তোমার গানটা শুনবো। কি কয় বলে? কিসের গান? কোন গান? ওই যে ভালোবাসো বাসো না রে বন্ধু আমার যতনে। যাও, এগুলো আমার শরম করে, আমি গাইতে পারবো না। আমি একটা স্বপ্ন দেখছি, বাসর করে আমি থাকবো, আমার বউ আমার জন্য একটা গান গাইবে, তুমি গান গাইবে না? ঠিক আছে? আবার গান তো কেন? আচ্ছা, আমি তো গান পারি না। না পারলেও গাও, গাও, আমার শখটা পূরণ করবো। গামো? হ্যাঁ, গাও। ফোন করতেছে, গাও। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁয়া ছুঁয়া পড়ে। আরে রমেশ, তুই? হ্যাঁ, পেঁয়াজ দাও। কতটুক লাগবে? 1 কেজি দাও। পেঁয়াজ দে 1 কেজি। এনে নিতাম না, আমি তোমার পেঁয়াজ নিতাম না। কেন নিবি? আমি রাগ করছি, আমি অভিমান করছি। আরে পেঁয়াজ চাইছিস, পেঁয়াজ দিয়েছি, তা রাগ করার কি আছে? এখানে যা তো এখান থেকে, ধর। তো তুমি কি মনে করছো আমি দেখি নাই? পেঁয়াজটা মাপার পরে তোমার ওই লোক যে কয়েকটা পেঁয়াজ নামায় রাখছে আমি দেখি নাই? আরে রমেশ, তুই কি দেখি কোস না কোস?
বলছে যে দোকানে মানুষ হোটেল জবাইতে একটু সত্যি দেখে ফেলতেছে। তো দেখি না তুমি কম দিছো সি, আর তোমাদের জন্য বুঝছো দেশটা আজকে এই অবস্থা। ওয়াল্লাহ তুমি কি ঘোষও দাও। এ ভাই দেখছেন পাই দোকান ধরে ভাই, পাই দোকান ধরে ভাই, পাই দোকান ধরে ভাই, এই কানে ধরে করছি ভাই, আর কোনোদিন এরকম কাজ করবো না। এখন ঠকাবো না? না ভাই, হ্যাঁ কারোর লোক বেমানি করবে না? ভাই কোনোদিন করবো না। ভালো মতো কান ধরো, বসো বসো, পড়ো, মনে মনে থাকবো। হ্যাঁ ঠিক আছে, যাও। মাফ করে দিতে পারবো, মানুষ খারাপ লাগতেছে, লোকজন দেখতেছে, আর যদি দেখি তাহলে কিন্তু একদম সবাই কয়ে দিন কিলো। ঠিক আছে। এই রে, এটা তো কম, যাও ঠিক মতো বেরিয়ে আসো। এই গরিব মানুষ দিয়ে গরিব মানুষ ঠকায়, দেশটা থাকবো কেমনে? নেন। আচ্ছা আব্বা, আমি না বুঝি না আপনি সবসময় বাইরে বসে খান কেন? ভালো লাগে, আলো বাতাস আছে, এখানে বসে খাইতে আমার খুব ভালো লাগে, এই জন্য এখানে বসে খাই। ঠিক আছে, খান। কি হইলো কি হইলো? এত লবণ দিছো কেন? হ্যাঁ, লবণে ভরপুর হয়ে গেছে, বলে 1 কেজি লবণ দিছো। আচ্ছা, তোমার বাপ মা কি রান্না বাড়ি শিখাই রেখেছো? রান্না বাড়ি শিখে আসো না এই বাড়িতে? খবরদার আব্বা, বাপের বাড়ি নিয়ে কোনো কথা কইবেন না। বাপের বাড়ি নিয়ে কোনো কথাবার্তা কিন্তু আমি সহ্য করতে পারি না, আমার মেজাজ অনেক খারাপ হয়ে যায়। আর আপনি কইতাছেন যে লবণ বেশি হয়ে গেছে, আপনার পোলা মুখে শুনি নাই যে বিয়ের আগে আপনি কি ভাত খাইতেন? সবসময় তো পোড়া ভাত খাইতেন। আপনার তো এটা ভাগ্য যে আমি এখন আপনার ভালো মন্দ রান্না করে খাওয়াইতেছি। ঠিক করছো, আমরা পোড়া ভাত খেতাম, এই জন্য তো পোলারে বিয়ে করে তোমার আনছি যে ভালো মন্দ খাবো। কিন্তু তুমি এটা কি রাঁধছো? 1 কেজি লবণ দিছো। দেখেন আব্বা, আমি এরকমই রান্না করি, আপনার যদি ভালো লাগে খাইবেন, না হলে খাওয়ার দরকার নেই আপনার। তুমি এরকম ব্যবহার করলে আমার সাথে খারাপ, আমার বুলা আসুক, আমি সব কব। কি কইলেন? পোলারে কইবেন? ঠিক আছে, যা মন চাই কইন, দেখি আপনার পোলা কি করে। আল্লাহ, মানুষের কপালে নাকি কুটনার শাশুড়ি জোটে, আর আমার কপালে একটা কুটনার শ্বশুর জুটছে। দেন, খাওয়া লাগবো না আপনার। আসসালামু আলাইকুম নেত্রী, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হীরা, লোকজনে তো কম কেন? আপা, আপনি সেই সকাল থেকে আসবেন আসবেন শুই না, অনেকেই ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে, কালকে সকালে সবাই আসবে, চিন্তা করেন না। আসেন আসেন আপা। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছোস? আমি আম্মা ভালো আছি। আচ্ছা, আমি তোরে যেমন যেমন করে বলছি অমনি কাজগুলো করতেছিস তো? তুমি আমার যেমনে যেমনে চলতে কইছো আমি ঠিক তেমনে তেমনে চলতেছি। আরে তোর বড় খালা তো ফিরত আসছে। আরে আম্মা, কো কি, এটা তো বিরাট বড় খুশির খবর দিলা। আচ্ছা, তাহলে আমি কবে খালার সাথে দেখা করতেছি? আরে হইব হইব, একটু ধৈর্য ধর। তোর বড় খালারে কি কোনোদিন কেউ আটকায় রাখতে পারবো? কোনোদিন পারবো না। আচ্ছা ঠিক আছে, রাখ। খাওয়া বের হয়ে গেছে। আব্বা, আব্বা কি হইছে আব্বা, তুমি কান্দছো কেন? তোর বউ খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করছে মানে? আমার ভাত খাইতে দিছে, আমি ভাত মুখে দিছি, নুনে বড় 1 কেজি নুন দিছি, তরকারি আছে। আমি এই কথা কইছি, আর সে আমার কইছে খাইলে খান, না খাইলে না খান, কই খাবার নিয়ে গেছে। রিমি, এই রিমি, কি হইছে? সিলাইতেছো কেন? বিষয়টা কি? হ্যাঁ, এগুলো কি শুনতাছি? তুমি নাকি আব্বারে ভাত দিছো একদম লবণ দিয়া বেশি কইরা, তারপর খারাপ ব্যবহার করছো। কি? আমি এটা কখন করলাম? এই, তুমি সকালে বাজারে যাওয়ার আগে খায়া যাও না, তখন কি লবণ বেশি মনে হয়েছিল? না আব্বা, কথা তো সত্যি। আমি যখন সকালে খাইছি তখন তো লবণ ছিল না। তাহলে কি আমি মিশা কথা কইতেছি? তাহলে কি আমি মিছা কথা কইতেছি? আচ্ছা, কেডা মিছা কথা কইতেছে আর কেডা সত্য কথা কইতেছে এখনই প্রমাণ হইব। আমি তো মিছা কথা কইতেছি, তাই না? নাও, খায় দেখো। কি
লবণ বেশি আছে? না আব্বা লবণ তো ঠিকই আছে। কি কয় হ্যাঁ দেখি লবণ আছে। নাই তো। দেখছো কেডা মিথ্যা কথা কইতাছে? আমি আইছি কয়টা দিন হয় না, তোমার বাপে এখনই আমার নামে ষড়যন্ত্র শুরু করে দিছে। আমি কত আশা নিয়ে তোমার বিয়ে করছিলাম যে আসলে না জানি কত সুখ পামো, শাশুড়ি নাই একটা ভালো শ্বশুর পাইতেছি, নিজের বাপের মতো সেবা যত্ন করবো, আমারও আদর যত্ন করবো। আমি কত কষ্ট করে সারাটা দিন রান্না বান্না করে তোমার বাপের খাওয়াই, আমি আমার নিজের বাপের মতো দেখি তারে। সে আমার নামে কত বড় একটা মিথ্যা অপবাদ দিল, আমি আর থাকবোই না এখানে। মিমি এটা কি হলো? এটা করলা নাকি তুমি? হ্যাঁ আমি বিয়ে করছি কয়দিন হয়েছে, এর মধ্যে ঝগড়া লাগাই দিছো। আমরা তো সুন্দর একটা বউ, একটু ভালোবাসার কথা কমো না, উনি ঝগড়া লাগাই দিছে। খাও বেশি করে খাও বউ। কি হয়েছে? রাগ করতেছো কেন? কি হয়েছে তুমি বুঝো না কেন রাগ করতেছি? আমি আইসি কয়টা দিন হয়েছে, তোমার আব্বা আমার সাথে কেমন শুরু করছে, খালি দোষ আর দোষ ধরে আমার। হইছে মুরব্বী মানুষ, তুমি তখন তোমার আব্বার পক্ষই নিবা, আমি তো কিছুই না তোমার। আমার লাগে তো খারাপ ব্যবহার করছেন। আবার শুরু হইছে। আমার লাগে খারাপ ব্যবহার করলে আমার কিন্তু ভালো লাগে না। হইছে চুপ থাকো তো। আমি তোর সাথে কথা বলবো। আশ্চর্য, রাগ করলাম আমি আর উল্টা তুমি রাগ করতেছো আমার সাথে। ঠিক আছে কথা কই না, আমিও তোমার সাথে কথা কমু না। কি খালু? খালু আসসালামু আলাইকুম। কান্তাছেন কান্তাছেন কেন খালু? সুখে না দুঃখে? এইটা দুঃখে কান্দতেছি। দুঃখের? ও তো কি হয়েছে? ওই তো বলা রে 2 দিন হলো না বিয়ে করাইছি, যে বউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বলার সাথে, আমার খাবারের ভিতরে লবণ বেশি দেয়, খারাপ ব্যবহার করে। এই অবস্থা? বউ আইতে না আইতে এই অবস্থা? হাই রে, রমেশ কই? কই আবার বউর আসলের তলায় বসে ফুসুর 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 করতে। এটা কি কন খালু? বউ আইতে না আইতে এই অবস্থা? এটা কোনো কথা? রমেশ কই? রমেশ ডে ডাকেন। রমেশ, এই রমেশ, বাইরে আই বেটা। খালু শোনেন, আমি কিন্তু আবার এইরকম না। বিয়ের পরে আমি বউরে শুধু আমার কথায় উঠাবো আর বসাবো, বুঝছেন? আরে খালতো ভাই, হ্যাঁ আসি তো ভালো। খালুর কাছে এগুলা কি শুনি? হ্যাঁ কি শুনি? তুই নাকি বিয়ে করে নাকি বদলাই গেছস? আরে মুরব্বী মানুষ না, ইতে কি কইছে মানে সব কিছু ভুলে যায়। এ কই তো ভাবিলে তো পরিচয় না। এই রিমি, রিমি কই? হ্যাঁ রিমি। আরে তো কেরাইছে আমার খালতো ভাই, বুঝছো? খালি ভাই না কিন্তু বন্ধু। সালাম দে তোর ভাবি। ও ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? খাবার দাবার ব্যবস্থা করো। হ্যাঁ করতেছি। এই বেটা এদিকে আয়। তুই বিয়া করবি, তোর মায়া লাগবো, তুই আমারে বলবি না? কি মায়া বিয়ে করছো? তার চরিত্রের সমস্যা বেটা। কি কস? আমার বয়স হইতো সমস্যা মানে? তোর বউয়ের যদি চরিত্রের সমস্যাই না থাকে তাহলে তোর সামনে আমরা চোখ মারে বেটা। এই কাহিনী আর না, এটা হয়েছে কি এটা বংশের সমস্যা, বুঝছো? শুরু শুরু আমারও ঝামেলা হয়েছিল, মানে চোখ অটো আর নিবিয়ার জ্বলে, নিবিয়ার জ্বলে। এটা লইয়া সংসার মামা, চল ঘরে চল, কইতাছিস কাহিনী। এক্সকিউজ মি, এটা কি রমেশ ভাইয়ের বাড়ি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রমেশ ভাইয়ের একমাত্র শালী। धक धक करने लगा ओ मेरा जियारा डरने लगा। হোয়াট? না, আপনি এমনিতেই দেখতে একটু সুন্দর, তো আপনারা দেখে গানটা মনে পড়ে গেল আর কি। আচ্ছা, এটা কি রমেশ ভাইয়ের বাড়ি? হ, এটা হচ্ছে গিয়া রমেশ মিয়ার বাড়ি, আর আমি হচ্ছি আপনার একমাত্র দুলা ভাই। আরে না না না, দুলাভাই হইতে যাবো কেন? আমি আপনার একমাত্র বেয়াই। আরে মনি, কেমন আছিস বই? যাও, তোমার সাথে কথা নাই। কেন, কি হইছে? বিয়েতে তো দাওয়াতও দিলাম। আরে বোন, আমার যে কখন কেমনে কি হয়েছে আমি নিজেও কইতে পারি না। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে মন খারাপ করিস না, আয় ঘরে চল। তোমার বাড়িতে তো আমার আসাই উচিত না। আচ্ছা লক্ষ্মী বোন না, আমার রাগ করিস না তো, এখন চল ঘরে চল। একমাত্র বেয়াই, ব্যাগটা আনেন।
আরে ভাই, তুই তো আমার ভাই, তোরে পায়া তো আমি ধন্য বেটা। কিরে কান্তাছস কেন? তুই আমার খালতো ভাই হইয়া এই রাস্তার মধ্যে আমার যা করলি, হ্যাঁ? আমি একটা বিবাহিত ছেলে আর তুই একটা অবিবাহিত ছেলে। আল্লাহ, আমার জন্য দেখলে কি করবো আল্লাহ জানে। ধুর, আমি কি এইসব ভাইবা কিছু করছি? তাহলে এইসব কি? আরে ভাই, আমি তো তোরে চড়াই ধরছি, তুই একটা ভালো কাজ করছস। আমি আবার কি ভালো কাজ করছি? আরে তুই এইরকম একটা শালি দেখে বিয়ে করছস, তোর শালি তো পুরো একটা চক্কা মাল। তোকে কি? আর বাদ দে, তুই এসব বুঝবি না। তুই আমার শালি রে? না রে ভাই, ওই রকম কিছু না, তুই যেটা ভাবছস ওই রকম কিছুই না। আরে কো, তুই আমার শালি রে কই দেখছস? কই আবার, তোকে বাড়িতে আইছে তো। কি কস? ও হ্যাঁ, আমার শালি আমার বাড়িতে এসে আমি জানি না। তুই না জানলে কি হইব, আমি তো জানছি। এগুলো কথা ক, আমার একটা মাত্র শালি, আমি আমার মধ্যে দেখলাম না, তুই দেখে লাগছো। তুই তো সকালে রিক্সা নিয়ে বাইরে হয়েছিলি, তুই কেমনে দেখবি? তোর লক্ষণ তো ভালো না। এই, তুই কি আমার শালির আবার পছন্দ করিস নাকি? একটু একটু মানে? অনেক একটু। আরে অনেক একটুটা কি? বাদ দে তো, তুই এসব বুঝবি না। শোন, তুই আমার হইয়া তোর শালিরে একটা প্রপোজাল দিবি। কি জাল? আরে বলদ, জাল না, প্রপোজাল। প্রপোজাল মানে হচ্ছে প্রেমের প্রস্তাব। আল্লাহ, আর কপালে কি কি আছে? ঠিক আছে, চল। দশ যাবে না, মানুষ উল্টা বলো। তোমার তো আমি একটা কথা বলতে চাই। কি কথা কোন? কমও, কিন্তু কইতে তো মনে করো আবার লজ্জাও লাগতেছে। আমি হলাম আপনার শালি, শালির সামনে কিসের লজ্জা? শালি হইলো আধি ঘরবার, আমি তো আপনার অর্ধেক খইয়াই আছি। লজ্জা না পায়া কয়া ফেলেন দুলা। আপনি কাঁদতেছেন কেন? খুশিতে কাঁদতেছি। তুমি যে আমার এত ভালোবাসো না, তো আমি আগে জানতাম না। আপনি থামেন দুলা ভাই, আমরা শালি আর দুলা ভাই একটু রসের আলাপ করতেছি, তার মধ্যে আপনি কান্না শুরু করলেন। শোনেন, আমার কিন্তু এরকম কান্দিন না পুলিশ একদম পছন্দ না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কাঁদুম না। তাহলে কথাটা কই না বলে ফেল। কইতেছি যে আই লাভ ইউ। কি আরামজাদা, তুই আমার বোনের আই লাভ ইউ কইছস কেন? না না, আমি আই লাভ ইউ কই নাই তো। আমি শুনি নাই, আমি নিজের কানে শুনছি। না না, কইছি আই লাভ ইউ কইছি, মানে আমি আমার কথা কই নাই তো, আমি তো হাতের কথা কইছি। হাতের কথা কইছস মানে? হাত আমার কইছে কি আমি জন্য হেরে তার হয়ে আই লাভ ইউ কই, আমি এই কথা কইছি। এটা কোনো কথা? একটা মানুষ শিখাই দিলে তুমি কইবা? তো কমো না, হাত আমার একটা অনুরোধ করছে, আমি এটা রাখবো না। তুমি আমার অবিশ্বাস করলা, আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক অভিমান করছি। আচ্ছা আচ্ছা, কান্দি না, আমার কান্দা শুরু করছে। চুপ করো। আই লাভ ইউ। আবার? তোমার কইছি তো। ও আচ্ছা, ঠিক আছে, চলো। চলো। আচ্ছা বুবু, তুই এই মানুষটার সাথে কেমনে সংসার করতেছিস বলতো? কেন রে, কি হয়েছে? কি হয়েছে মানে? এরা খালি কথায় কথায় কান্দে, এটা কোনো কথা? মনে কর তুই কোনো দাওয়াতে গেলি বা কোথাও ঘুরতে গেলি, ওখানে যদি সে হুট করে কাইন্দা দেয়, তাহলে কি তোর মান সম্মান থাকবে? শোন, পৃথিবীতে সবচেয়ে বড় আজাইরা চিন্তা কি জানোস? কি? মানুষ কি ভাববো ওইটা নিয়ে চিন্তা করা। দেখ, আজকে যদি আমি একটা বিপদে পড়ি, আমি যদি কষ্টে থাকি, কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়াইবো না, সবাই উপরে উপরে দিয়ে কষ্ট দেখাইবো, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আসলে সাহায্য করবো না, সবাই মজা নিব, টিটকারি মারবো। এজন্য কে কি ভাবলো এগুলো নিয়ে আমি চিন্তা করি না। আমি যে মানুষটার সাথে সংসার করতেছি, যার সাথে আমার ভবিষ্যৎ আছে, সে কেমন সেইটা আমার কাছে অনেক বড় বিষয়। আর সত্যি বলতে কি জানোস, ও আমার এত ভালোবাসে, এত আদর যত্ন করে রাখে, আমার কাছে এইটাই বড় বিষয়। তার ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় বিষয়। আমার মানুষের ভাবনা নিয়ে কিছুই যায় আসে না। হ্যাঁ, হইতে পারে সে বাকি 8-10টা মানুষের মতো না, তার একটু সমস্যা আছে, তাই বলে কি হয়েছে, সে তো আমার অনেক ভালোবাসে, তাই না? তার সাথে তো আমি অনেক সুখে আছি। এইটা সুখ? এই বাড়িতে তোর থাকার কথা, এদের নুন আনতে পান্তা ফুরায়। শোন, এই বাড়িতে তুই কখনোই সুখে থাকতে পারবি না। বোন রে, পৃথিবীতে তারা সবচেয়ে বেশি সুখে আছে যাগর চাহিদা কম। আর আজকাল ডিভোর্স হয় কেন জানোস? যাগর অনেক বেশি টাকা পয়সা, অঢেল সম্পদ, তাগর বেশি ডিভোর্স হয়, কারণ তারা ভালোবাসা টাকা দিয়ে কিনতে চায়।
কিন্তু ওরা এটা বুঝে না যে ভালোবাসা আসলে টাকা দিয়ে কোনোদিন কেনা সম্ভব না। ভালোবাসতে হইলে একটা ভালোবাসার মানুষ দরকার, যে তারা অনেক ভালোবাসে, অনেক যত্নে রাখে। আর এই মানুষটা না আমার এত ভালোবাসে, বিশ্বাস কর, এত যত্ন করে রাখে, আমি তার সাথে অনেক সুখী আছি। আমার না আর কোনো কিছুই দরকার নাই। কিন্তু তুই যত যাই বলিস, এই পরিবারটাকে আমার একদমই পছন্দ হয় নাই। তোর শ্বশুর কান্দে, তোর জামাই কান্দে, এটা কোনো কথা? এই হীরা, এক কানে তো বাতাস দিতে দিতে ঠান্ডা করে ফেললি, এইদিকে দিতে হবে না? আমার এদিকটা তো গরম হয়ে গেল। জি নেত্রী। নেত্রী নেত্রী করস না? আমি যে জেলে গেছিলাম, আমার ব্যবসাটারে তো লাটে উঠাইছস। নেত্রী, আপনি হলেন আমাদের বট গাছ। এই বট গাছ যদি না থাকে তাহলে আমাদের উপরে রোদ, বৃষ্টি, বজ্রপাত ঠাটা পড়বে। এখন আপনি আইসা পড়ছেন, এখন দেখবেন ব্যবসা চাঙা হয়ে যাবে। এই কয়দিনে তো পাম দেওয়া ভালোই শিখছস। যাক, আমি খুশি হইলাম। নেত্রী, আপনার বোন আসছে। ময়না বই আমার, ওরে আমার লক্ষ্মী রে, ওরে আমার ছোট রে। তুমি কেমন আছো বুবু? আমি তো ভালো আছি, তুই কাঁদতেছিস কেন? তোমারে কতদিন পরে দেখছি, সেজন্য কান্দাছি বুবু। এই, এভাবে কাঁদবি না তো আমার সামনে। দেখছি মানে কি? আমি 2 দিনের জন্য গেছি, আমি কি নতুন যাই নাকি? আর আমি ওখানে যাই কি খারাপ থাকি? ওইখানে তো আমি ভালোই ছিলাম, রানীর হারের ছিলাম। আর আমি এরকম 2 দিন পর পর যাবো আর আমার জন্য কানবি, আমার একদম একদম পছন্দ না। বুবু, তুমি যখন আমাদের কাছে থাকো তখন মনে হয় সারা পৃথিবী আমাদের পায়ের নিচে থাকে, আর তুমি যখন থাকো না তখন মনে হয় আমাদের পায়ের নিচে থেকে পৃথিবীর কেউ টাইনা নিয়ে যাইতেছে বুবু। আমারে কেউ কোনোদিন পৃথিবীর থেকে টাইনা নিয়ে যেতে পারবে না। বাদ দে এসব কথা। রিমির খবর কি রে? বুবু, ও ভালো আছে। তুমি যেমনি যেমনি বলছো অমনি কাজ করছি বুবু। এখন তুমি আয়া পড়ছো, বাকিটা তুমি করবা। ওরে আমার লক্ষ্মী বোন। এই কি হয়েছে? তুই উকুরে উঠলি কেন? না বুবু, কিছু হয় নাই। এই হাত দেখা। না দেখি কি হয়েছে বল। থাক, আর বলতে হইব না। আমি চোখ দেখেই বলতে পারি তোর সাথে কি হয়েছে এবং কে কি করছে। বুবু, তোমার লেগে আমরা মিছিল নামাইছি। ওই উত্তর পাড়া আমাকে এন্টিগুলা আমাদের সাথে অনেক মারামারি করতে আসছে, আমরা ইচ্ছা রকম মাইরা দিছি। লাস্টের দিকে না বাঁশ দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করতে চাইছে, আমি এই হাত দিয়ে ঠেকতেছি বুবু, তখন এই হাতের মধ্যে এমন হয়েছে বুবু। ওরা জানে না কার গায়ে হাত দিছে। আমার বোনের গায়ে হাত দেওয়া আর আমার গায়ে হাত দেওয়া একই কথা। এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দিছে। ওরা কি ভাবছে 2 দিন আমি নাই মার্কেটে, 2 দিন। ওরা কি মনে করছে সারা জীবনের জন্য আমি আউট হয়ে গেছি? কার সাথে আইসস খেলা করতে? এবার আমার খেলা শুরু। আপনি যে একটা বলদ এটা আমি জানতাম, কিন্তু আপনি যেরকম পাক্কা বেয়াদব এটা তো জানা ছিল না। কই যাও? আপনারই কম না, একা একা যাইতেছো, এলাকা তো আর ভালো না। শোনেন, আমিও ভালো না। এই মনিরে যে চেনে সে জানে মনি কি লেভেলের ঘাউড়া। যদি আমার সাথে কেউ ঘাউড়ামি করতে আসে না, আমিও ঘাড়াইয়া দিব। শোনেন না, চলেন আমিও লগে যাই। কেন? আপনার লগে যাবো কেন? শোনেন, আমার সাথে বেশি ভাব নেওয়ার চেষ্টা করেন না, খবরদার। আর কোনোদিন যদি আমার পিছিয়ে ঘুরঘুর করতে দেখি না, থাপড়ায় গাল লাল করে দিন, মনে থাকে যেন। আর কয়টা দিন থাকতে পারতি না?
না বুবু, বাসায় মা একা আছে। আজকে যাই। আর এমনি তো তোর জামাই যে কান্দাকান্দি শুরু করছে, তাকে তো সহ্য করাই মুশকিল হয়ে যাচ্ছে। শালিকা, তুমি কোনো আমার ভুল বুঝলা। দেখছিস, বাসা থেকে বেরিয়ে হইতে পারলাম না, আবার কান্নাকাটি শুরু। শালিকা, একটা কথা কি জানো? তুমি যে চলে যেতেছো, আমার ভিতরটা না কেমন কেমন লাগে। কেমন কেমন লাগে দুলা ভাই? মনে হইতেছে কলজাটা কেন টান দিয়ে লয়ে যেতেছে। আপনি নাটক একটু কম করেন দুলা ভাই। না রে, ঠিকই কইছে, তুই গেলে গা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে লাগে। ঠিক আছে, চলো আজকে যেতেই হবে, গেলাম। চলো, তোমার রিক্সা তুলে দিয়ে আসো। চলেন। চলো। শোন, সাবধানে যাবি, আর পৌঁছে আমার ফোন দিবি কিন্তু। আচ্ছা। চলো, আসো।